দর্শক, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে সচিবালয়ের গেটের বাইরে আছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেজওয়ান, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি সেখানে আমাদের পরিস্থিতি জানাচ্ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আপনি একটু জানাবেন আমাদেরকে। গত সরকার বা আওয়ামী লীগের, তারা বলছে আওয়ামী লীগের দোসর যে সচিবরা আছেন তাদেরকে এই মুহূর্তে সরানোর, দ্রুত অপসারণের দাবিতে তারা কিন্তু সেখানে সমাবেশ করছেন। সেই সঙ্গে আমি যদি জানি যে আজকে সচিবালয়ে, বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম তারা যে সমাবেশটি করছে, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাই মঞ্চের সেই গেটে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন অবস্থান নিয়েছে এবং তারা এই সচিবালয়ে যারা যে গত সরকার বা আওয়ামী লীগের, তারা বলছে আওয়ামী লীগের দোসর যে সচিবরা আছেন তাদেরকে এই মুহূর্তে সরানোর, দ্রুত অপসারণের দাবিতে তারা কিন্তু সেখানে সমাবেশ করছেন। সেই সঙ্গে আমি জানিনি যে আজকে সচিবালয়, ওই বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম তারা যে সমাবেশটি করছে, সেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাই মঞ্চের যে সমাবেশটি চলছে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কারণ আপনারা জানেন যে ডিএমপির থেকে কিন্তু এক ধরনের নির্দেশনা আছে যে আজকে যে বিভিন্ন এলাকায় সভা সমাবেশ বা বিক্ষোভ করা যাবে না, সেখানে সচিবালয়ের কিন্তু সচিবালয়ের নামটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যে সেই জুলাই মঞ্চ যেখানে আছে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন এবং যারা এই জুলাই মঞ্চ বসে বিক্ষোভ করছেন তাদের সাথে কথা বলছেন। আমরা একটু যদি দেখি, জি তারা কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি। একটু জানিয়ে রাখি যে আজকে সরকারি আইন সংশোধিত অধ্যাদেশ ২০২৫ সেটি বাতিলের দাবিতে গত শনিবার থেকেই কিন্তু সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ করছেন এবং গতকাল বড় বিক্ষোভ হয়েছে এবং আজকেও তাদের বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরাম, কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানার। এবং সেই যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভকে ফ্যাসিবাদের পক্ষে বলে এবং সংস্কার বিরোধী দাবি করে এই জুলাই মঞ্চ কিন্তু তা প্রতিহত করার জন্য বা তার প্রতিবাদে ঠিক একটা কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উল্টো দিকে ওসমানী স্মৃতি মিলনায়তন যে গেটটি আছে সেই গেটটির সামনে তার অবস্থান নিয়েছে। সকাল থেকেই তারা স্লোগান দিচ্ছিলেন এবং বক্তৃতা দিচ্ছিলেন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন যেটি আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এই জুলাই মঞ্চের যারা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের সঙ্গে কথা বলছেন যে এটা এমনও হতে পারে, হয়তো এটি হতে পারে কারণ আপনারা জানেন যে ডিএমপির পক্ষ থেকে কালকে রাতেই কিন্তু এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে যে এই সচিবালয়ের সামনে কোনো ধরনের সভা সমাবেশ বা এগুলো করা যাবে না, এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেটির জন্য হয়তো তারা কথা বলছেন। এবং আরেকটু জানিয়ে রেখে কিছুক্ষণ আগে সচিবালয় এসছিলেন, আমরা দেখতে সচিবালয়ে এসেছিলেন বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের যে সভাপতি সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, তিনি এসেছিলেন। তিনি বললে তাকেও আসলে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি, তিনি বললেন তাকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি এবং তিনি বলেছেন যে এই যে আইন, সরকারি আইন ও সংশোধিত ২০২৫ অধ্যাদেশ জারি করা হয়েছে, তাই তিনি বলেছেন যে এটি বাতিলের দাবিতে সরকারি কর্মচারীরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে তিনি সমর্থন করেছেন। বলেছেন যে এই আইনটি মানে কোনোভাবে ঠিক হয়নি এবং এটি বাতিল করা উচিত। তিনি এই সরকারি কর্মচারীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে তিনি বলেছেন যে সরকারের ভিতরে এখনও আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী সচিবরা আছেন যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে সরানো হয়নি, অথচ এই যারা কর্মচারীর আন্দোলন করছেন সেই আন্দোলনের বিরুদ্ধে আছে। আপনি দেখতে পাচ্ছেন এখনো, আমরা একটু ভিতরে যেতে পারি একটু সরকার প্রকাশ করার কথা।
তাহলে তো দেশে কি আইন থাকবে? না না, আমরা 9 মাস 10 মাস সময় দিচ্ছি, আমরা 10 মাস সময় দিচ্ছি। 10 মাস কি এনাফ টাইম না? তুলে নিচ্ছি না, আমরা তো তুলে নিচ্ছি না। এই জায়গাটা কি? এই জায়গা তো 144 জারি করা নাকি? আচ্ছা, আমরা সেটা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের কথাটা মেনে নেন। 10 মাস কি এনাফ টাইম ছিল না সরকারের হাতে যে আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে আমাদের বলুক যে কি অগ্রগতি আছে, এবং জনপ্রশাসনের যে দায়িত্বে যিনি আছেন তিনি এসে আমাদেরকে বলুক যে আমরা এই যে 51 জনের যে তালিকা প্রকাশ করেছি 44 জন, আমরা কিন্তু ছবি দিয়ে দিয়েছি, তারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে আমাদেরকে বলুক। মাইক তো দূরের কথা, আমরা এখানে সব আমরা আপনারা একটা জিনিস হচ্ছে উঠাই দিচ্ছেন, তুলে দিচ্ছে, এটা আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু ঘটনা হচ্ছে সেটা তো যারা কাজ করবে, এটা তো এমন না যে একেবারে। আচ্ছা, ওনারা আমাদেরকে আশ্বস্ত করুক যে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি, আমরা 3 কর্মদিবস বা 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস লাগবে, আমাদেরকে সময় দাও, তাতে আমরা এখনই চলে যাব। আমাদেরকে আশ্বস্ত করুক। আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের দায়িত্বে যিনি আছেন তিনি এসে আমাদেরকে বলবেন যে আমরা এদের বিরুদ্ধে এই ব্যবস্থা আমরা করতেছি। রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে, তার কাছে আমি কিছু জানতে চাই না। মানে ওই দায়িত্বে যে উপদেষ্টা আমাদের ইন্টারিম সরকারের পক্ষ থেকে দায়িত্ব আছে তার কথা বলেছি। সেখানে কি করে এখানে বলেন যে 144 ধারা জারি আছে, তার জন্য আমরা মাইক এখানে ব্যবহার করতে পারবো না, এটা কি করে হয় বলে? এই 144 ধারা পর্যন্ত আর আমরা এখানে মাইক ব্যবহার করতে পারবো না, সেটা আমাদের অধিকার নেই। ভাই এই দেশটা ললেস কান্ট্রি হয়ে যায়, ঠিক আছে? ল কিন্তু আছে অবশ্যই। আচ্ছা, আপনারা একজন কথা বলেন, এই একজন কথা বলেন। 16 বছরের ল কোথায় ছিল? আপনাদের একজনকে 16 বছরে অনেক কিছু এই সবাই কথা বলো কেন? এই ছেলে, এই আরে 16 বছর কি? 16 বছর ছিল। এখন আইনে তাকে কাটছেন, মাইক ব্যবহার করে এই কথা বলবো না। আমি কেন কথা বলো? সেভাবে তুমি কেন কথা বলো? এখানে আমরা আছি না। কম বলবেন না, আমরা ছাত্র জনতা সবাই মাঠে নামছি। ছাত্র জনতা যদি আবার আন্তা, আমি তোমাকে আর কোনো কথা বলতে না করছি, ঠিক আছে? এই তোমাকে এই কথা শুনি না কেন মেয়েটা? কথা শুনে না কেন? এরকম করবে না ভাই আপনি বলেন। এরকম সিনিয়রদের সাথে সিনিয়ররা যখন না বলবে না কেন আবার কথা বলো? না করছি না এখন? ভাই আপনি আমাদের হেল্প করছেন, ওর কথা কিছু মনে করবেন না, ঠিক আছে? ওর কথা ও বলছে, ওটা তার ব্যক্তিগত কথা। আমরা চাচ্ছি যে এখানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, যিনি ধরেন 144 ধারা জারি করেছে, ফাইন, আপনি এসেছেন, আপনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ওনারা আসুক। 1944 ধারা জারি করেছে, এটা 144, এটা হচ্ছে বিএনপি একটা আছে আমাদের। মানে উনি তো প্রধান, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান তো উপদেষ্টা, ওনার সঙ্গে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং পরিচয় আছে, সমস্যা নাই। উনি আসুক, আসলে উনি আমাদের কাজ করো। আমি বলি ভাই, আমার মনে হয় এখানে তো একেবারে পাশে না, একজন সিনিয়র মানুষ এখানে আসে, তোমার এখানে বলবে, বলার চাইতে না, এটা ওনার দায়িত্ব ভাইজান, এটা ওনার দায়িত্ব। তোমার দুইজন হচ্ছে ওখানে যাও না, আমরা নিয়ে যাচ্ছি। না না, প্লিজ প্লিজ প্লিজ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাট ইউ নো যে গতকাল, শোনো, তোমরা কেন সেট করো? গতকাল রাত থেকে আমরা এখানে নির্ঘুম, বিশ্বাস করেন এখনো চোখে ঘুম, বারবার পড়ে যাচ্ছি, শুধুমাত্র দেশপ্রেমের তাগিদে, অন্য কোনো বিষয় না, ঠিক আছে? এখন সেই জায়গা থেকে উনি এখান থেকে আসতে পারবে না, এটা আমরা মানতে পারি না। দেশপ্রেম, আমি বলি দেশপ্রেম তোমার আছে বা তোমরা ওইটা ধারণ করো, ওই সেন্টিমেন্ট তোমার আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার কথা হচ্ছে ওই দেশপ্রেমটা যেন এমন না হয় যেন উল্টা দিকে দেশের বিরুদ্ধে যায়। মানে বিষয়টা এখানে জায়গাটা এমন সেন্সিটিভ, তুমি এই একই কাজ করবা, এটা করারও তো বিভিন্ন চ্যানেল আছে, উপায় আছে, যে এমন নয় যে যেখানে বসে আছে বসে থাকো, এখান থেকে কথা বলতেছো, কিন্তু যদি যেটা মাইকের, আমার আপত্তি কিন্তু আপাতত মাইকের, যে মাইকটা ব্যবহার করো না। এইটা আপনাকে মানে মাইকটা ব্যবহার করতে না করছে কে? মানে কে বল আপনাকে? আপনার তো অবশ্যই সিনিয়র অথরিটি। আচ্ছা, 144 আছে, ওইখানেও আছে, আর এখানেও তো ভাই সাদা চোখে দেখলে তো ওনাদের সাথে। আচ্ছা ভাইজান, আমরা এই রোদ্রে না বসতে পারতেছি না, আমরা চলে যেতে চাই। আমার যেটা মনে হচ্ছে যে সচিবালয় থেকে মানে ওই ব্যবস্থাটা করেন, আমরা চলে যাবো। এটা কাজ করেন, আমার সাথে থেকে 2 জন বা 3 জন বা 4 জন। আমরা খুবই অনুরোধ জানাই। আমাদের স্লোগানগুলো মনে হয় সচিবালয় সহ্য করতে পারছে না, এটাই মনে হচ্ছে এখন। আমরা চাই ওনাদেরকে, আমরা বার্তাটা দেই, মাইকটা দাও, আমরা বার্তাটা দেই, তো মাইকটা কোথায়? আমরা সম্মানিত যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, তাকে অনুরোধ জানাই, আপনি আপনার পক্ষ থেকে যে পুলিশের ভাইকে পাঠিয়েছেন, আপনি স্বয়ং আসেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনার মন্ত্রণালয় এই প্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে গ্রেপ্তারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে, সেটা আমাদেরকে জানান। আমরা এখনই সব গোল করে আমরা উঠে চলে যাব, আপনাদের ডিস্টার্ব করবো না। 144 ধারা মানতে আমরা আসি নাই, আমরা এসেছি
ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে। আপনারা যদি শুনে থাকেন দয়া করে এখানে এসে আমাদেরকে আপডেট দেন, আমরা আপডেট নিয়ে এখান থেকে আমরা চলে যাব। একই সাথে এই আমলাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেজন্য যিনি আমাদের উপদেষ্টার দায়িত্বে আছেন তিনিও আসবেন, এসে আমাদেরকে বলবেন যে কবে নাগাদ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন। তখন আমরা সবকিছু গুটিয়ে এখান থেকে আমরা চলে যাব। মাইক তো দূরের কথা, আমরা এখানে থাকবো না। আমরা এখানে থাকতে আসি নাই। কালকে রাত থেকে আমরা নির্ঘুম, এখন পর্যন্ত চোখে আমাদের ঘুম লেগে আছে, ঘুমাইতে পারি নাই। আমরা রৌদ্র, কি পরিমাণ রৌদ্র আপনারা দেখতে পাচ্ছেন, এই রৌদ্রের মধ্যে আমরা বসে আছি। কেন বসে আছি? না খেয়ে আমরা বসে আছি। আপনারা আসেন, এসে আমাদের আশ্বস্ত করেন, কারণ আমরা ভয়ে আছি ফ্যাসিবাদ ফিরে আসলে এই বাংলাদেশ কাশ্মীরে পরিণত হবে। এটা আমরা হতে দিব না। এই জন্য আমরা আপনাদেরকে বিরক্ত করতেছি।